বড় বড় গলদা চিংড়ি তরই দিয়ে রান্না করে ঝোল করে এরকম খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে সেটাই রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলেন শুরু করা যাক। একটা কড়াইয়ে তেল নিয়ে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল উঠে যাবে সেই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিব, যাতে মশলার গন্ধগুলো বের না হয়। এভাবে তেল যখন আবার উঠে যাবে তখন তার মধ্যে আগে থেকেই আমি কেটে রেখেছিলাম তরই ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এর সাথে একটা আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে। এরপরে এইগুলো ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচ মাঝারি রেখে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব, যাতে আলুগুলো এবং তরইগুলো ভালোভাবে গলে যায়। প্রথম দিকে কোনো পানি দিব না। দেখেন এই তরই থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে গেছে, আর এই পানি দিয়েই এগুলো গলে যাবে। আলু আর তরইগুলো ভালোভাবে গলে গেলেই আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা বড় বড় গলদা চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষাতে গিয়ে যখন কালার পরিবর্তন হয়ে যাবে এবং ভালোভাবে কষে যাবে, তখন যে পরিমাণ আমি ঝোল করব সে পরিমাণ আমি পানি দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নেব। এবং এই যে হয়ে গেল আমার গলদা চিংড়ি দিয়ে তরই আর আলুর তরকারি। গরম গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা। একবার সবাই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ।